আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়। আজ এই ক্লাসটা আমরা তিনটি ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব তোমাদের, আশা করি। তবে আজকে মেইনলি তোমাদের এমসিকিউ গুলা ক্লিয়ার করবো আমরা। দেখো, এখানে আমরা লিখছি আছে কি কি পড়ানো হবে: চলক, ধ্রুবক, বহুপদী, সমতার সূত্র এবং ভাগশেষ উপপাদ্য। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আর এখানে তোমাদের প্রত্যেক বছরই আমরা দেখি যে এমসিকিউ আসে এই বহুপদী, তোমাদের প্রশ্ন করে যে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আশা করব তোমরা সবাই খাতা কলম নিয়ে অবশ্যই টেবিলে বসে থেকে আমাদের ক্লাসটা করবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে আসি আমরা চলক নিয়ে। আচ্ছা, চলক চলক হলো এমন একটা জিনিস যার মান নির্দিষ্ট না, যা সবসময় কি হয়, পরিবর্তিত হয়। চলক দেখো, কোন সংখ্যা সেটের অনির্দিষ্ট প্রতীককে চলক বলে। সংখ্যাটা কি হবে, অনির্দিষ্ট হবে। যেমন দেখো, আমরা চলক গুলা লিখি এক্স, ওয়াই, জেড, তারপর আছে এ, বি, সি। এগুলা কি অনির্দিষ্ট চলক, ঠিক আছে। যদি কোনো বীজগণিতিক রাশির অনির্দিষ্ট, যাদের মান কি হবে, পরিবর্তিত হবে। এক্স এর মান তুমি যে কোনো মান বসাইতে পারো, সেগুলা কি অনির্দিষ্ট। এই জন্য কি, যেগুলো মান অনির্দিষ্ট সেগুলোকে আমরা চলক বলি। আচ্ছা, এখন দেখি আমরা ধ্রুবক। আচ্ছা, ধ্রুবক খেয়াল করো। ধ্রুবক কোন সংখ্যার সেটের নির্দিষ্ট, ধ্রুবকের ক্ষেত্রে কি হবে, এটা নির্দিষ্ট হবে, অর্থাৎ নির্দিষ্ট হবে প্রতীককে কি বলে, ধ্রুবক বলা হয়। ধ্রুবক বলে। আচ্ছা, ঠিক আছে। তো কেমন হবে ধ্রুবক গুলা, কি হবে, 1, 2, 3, 4, ডট যে কোনো সংখ্যা হতে পারে ধ্রুবকের ক্ষেত্রে। আচ্ছা, খেয়াল করো। এখন আমরা আলোচনা করব বহুপদী নিয়ে। আচ্ছা, এগুলা তোমাদের মুছে দিই, তোমরা তো এগুলা দেখছো। আচ্ছা, বহুপদী, এখন আমরা ক্লাসের কিছুই করাই নাই তোমাদের। আচ্ছা, বহুপদীটা খেয়াল করো। দেখো, বহুপদীর আগে আমরা একটা জিনিস খেয়াল করি, মুখ্য সহগ, মুখ্য পদ, অর্থাৎ কোন চলকের মুখ্য সহগ এবং মুখ্য পদ গুলো নির্ণয় করি। ধরো একটা চলক আছে এক্স, এ এক্স টু দি পাওয়ার পি, এটা কি এখানে। আচ্ছা দেখো, এখন আমরা খেয়াল করি বহুপদী। বহুপদীটা খেয়াল করি, দেখো এই বহুপদীর আগে আমাদের প্রথমে বহুপদীর ঘাত, সকল বহুপদীর কি আছে, একটা নির্দিষ্ট ঘাত আছে। এই ঘাতগুলা, তারপর মুখ্য সহগ, তারপরে মুখ্য পদ গুলা নির্ণয় করব। দেখো খেয়াল করো, প্রথমে যে কোনো একটা বহুপদী ধরি, যেমন এ এক্স টু দি পাওয়ার পি, একটা কি বহুপদী। এই বহুপদীর ক্ষেত্রে এখন তোমাদের বললাম যে এর ঘাত কত, অর্থাৎ সর্বোচ্চ ঘাত। এখানে দেখো, এই চলকের উপরে যে পাওয়ারটা আছে সেটাই কি ঘাত, ঘাত সমান পি। আচ্ছা দেখো, এখন এখানে আমরা ধরে নিয়েছি এই যে বহুপদী আছে, এই বহুপদীর পি রাই এর সর্বোচ্চ ঘাত, অর্থাৎ কোন বহুপদীর সর্বোচ্চ ঘাতের সহগকে ওই বহুপদীর মুখ্য পদ বলে। আচ্ছা, তাহলে এখানে মুখ্য পদ হবে এ এক্স টু দি পাওয়ার পি, তাহলে এই বহুপদীর মুখ্য পদ। আচ্ছা দেখো, মুখ্য পদের সহগকে আমরা মুখ্য সহগ বলি, তাহলে এখানে মুখ্য সহগ হবে হগ সমান এ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, খেয়াল করো, এখন বহুপদী পড়াবো। এই বহুপদীর মধ্যে তোমাদের প্রথমে খেয়াল রাখা লাগবে বহুপদীর মাত্রা। দেখো, মাত্রা, তারপর আছে মুখ্য পদ, এবং আরেকটা আছে মুখ্য সহগ। মুখ্য সহগ, এই তিনটা জিনিস তোমাদের আগে বহুপদীর ক্ষেত্রে বুঝতে হবে। দেখো খেয়াল করো, যে কোনো একটা বহুপদী আমরা নেই,
সি এক্স টু দি পাওয়ার পি। তোমাদের বই সেভাবে দেখছে, সেই জন্য আমরাও তোমাদের বইয়ের মতো করে পড়াচ্ছি। দেখো এখানে আরো পদ থাকতে পারে, আমরা এখানে একটা চলকে নিচ্ছি। আচ্ছা খেয়াল করো, সি দেখো এখানে পদটির ঘাত হয়েছে, কোন চলকের যে পাওয়ারটা থাকে তাকে আমরা ঘাত বা মাত্রা বলি। এখানে তাহলে ঘাত হবে পি। দেখো ঘাত বা মাত্রা সমান সমান পি। আচ্ছা দেখো এখানে চলক তো অবশ্যই এক্স। দেখো আর এখানে যে সহগটা আছে সেটা কি হবে, মুখ্য সহগ হবে, কারণ এখানে আমরা এই চলকের সবগুলাই কি ধরেছি, পি কে সর্বোচ্চ ঘাত ধরেছি। সি মুখ্য সহগ সমান সি। আর আছে মুখ্য পদ, মুখ্য পদ হবে সি একশো দুই আর পি কি এখানে মুখ্য পদ। সি একশো দুই আর পি এখানে মুখ্য পদ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এটা এক চলকে গেলে, এক চলক যেমন উদাহরণ তোমরা খেয়াল করো, একটা উদাহরণ খেয়াল করো, যেমন ধরো এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি, এমন একটা কি আছে বহুপদী আছে। আচ্ছা বলো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত বলো, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স কিউ, তাহলে এটাই হবে এই চলকের মুখ্য পদ। তাহলে এখানে মুখ্য পদ সমান কত হবে, মুখ্য পদ এক্স কিউ। আচ্ছা মুখ্য সহগ, আচ্ছা এই মুখ্য চলকের যে সহগটা আছে এখানে কিছু নাই, এর মানে ওয়ান আছে মনে মনে, তাহলে এখানে মুখ্য সহগ হবে ওয়ান। আর এই চলকের এই বহুপদীর ঘাত হবে সর্বোচ্চ ঘাত থ্রি, মাত্রা বা ঘাত। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এখনকার খেয়াল করে, এটা তো এক চলকের গেল, আমরা এখন দ্বি চলকের ক্ষেত্রে দেখি। যদি দুই চলক থাকে, যেমন ধরো এ এক্স পি ওয়াই কিউ, এরকম কি আছে দ্বিচলক বহুপদী আছে। দ্বিচলকের বহুপদীর ক্ষেত্রে তোমাদের যদি বলা হয় যে মাত্রা কত হবে, তাহলে খেয়াল করো মাত্রা হবে পি প্লাস কিউ। অর্থাৎ প্রথম চলকের মাত্রা প্লাস দ্বিতীয় চলকের মাত্রা, অর্থাৎ দুইটা মাত্রার যোগফলই কি হবে, ওই বহুপদীর মাত্রা হবে বা ঘাত হবে। আচ্ছা খেয়াল করো এখানে মুখ্য পদ আছে মুখ্য পদ সমান এ এক্স পি ওয়াই কিউ, এবং মুখ্য সহগ কত হবে তাহলে এ হবে মুখ্য সহগ। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেখো, তোমরা একটা উদাহরণ দেখো, যেমন আছে টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি, এরকম একটা বহুপদী আছে। আচ্ছা এখন প্রশ্ন হলো, বলো দেখি এখানে মুখ্য পদ কত, তোমাদের আগে মুখ্য পদ নির্ণয় করতে হবে। দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, এক্স এর সর্বোচ্চ ঘাত ফোর আর ওয়াই এর সর্বোচ্চ ঘাত ওয়ান। তাহলে আগে প্রথমে তোমরা ঘাত নির্ণয় করো। দেখো এখানে ফোর সর্বোচ্চ ওয়াই ওয়ান, তাহলে মুখ্য পদের ঘাত কত হবে, ফোর প্লাস ওয়ান সমান সমান ফাইভ। ঠিক আছে, তাহলে এখানে মুখ্য পদ কত হবে, মুখ্য পদ হবে টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, এখানে কি হবে এই চলকে এই বহুপদীর মুখ্য পদ ফোর ওয়াই। আর এ এখন মুখ্য সহগ হবে টু। দেখো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে কেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মুখ্য পদ হলো না। দেখো আমাদের সংজ্ঞায় কি ছিল, যে চলকের সর্বোচ্চ ঘাতে কি ওই বহুপদীর মুখ্য পদ। ঠিক আছে, এখানে যদি দুটা যোগ করো তাহলে কত হবে, ফোর হবে, আর এখানে যোগ করলে কত হবে, ফাইভ হবে, এই জন্যই আমরা প্রথমটি নিয়েছি। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখি তোমাদের বহুপদী,
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যা তোমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো। আগে তোমরা আমার সাথে বহুপদীর সংজ্ঞাটা লেখো। দেখো আচ্ছা, দেখো বহুপদীর সংজ্ঞাটা খেয়াল করো। এখন আমরা সংজ্ঞা লিখবো। দেখো বহুপদী খেয়াল করো, এক বা একাধিক অঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘাতকে বলে। দেখো এখানে অনেক দুইটা শব্দ আছে। অঋণাত্মক বহুপদী হতে হলে সর্বপ্রথম অঋণাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা মানে কি? অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না। কোনো বহুপদীর অর্থাৎ কোনো চলকের ঘাতগুলা অবশ্যই অঋণাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। যদি এরকম হয় তাহলে কি হবে? বহুপদী হবে। যেমন এখানে প্রশ্ন দেখো তোমাদের বইটা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা। দেখো তোমাদের কিছু কাজ আছে বইয়ে, সেই কাজগুলো আমরা করাচ্ছি। দেখো নিচের কোনটি বহুপদী? এগুলা এমসিকিউ আসে বেশি। তোমরা যদি টেস্ট পেপার করো তাহলে অনেক প্রত্যেকটা বোর্ডে ম্যাক্সিমাম এরকম এমসিকিউ। নিচের কোনটি বহুপদী? আচ্ছা খেয়াল করো। দেখো এক নম্বরটা 2x³ এবং 3 নম্বরটা দেখো তোমাদের আছে x³ মাইনাস ইনভার্স 2, এরকম একটা কথা আছে। তারপর আছে দেখো আরেকটা রাশি আছে 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। আচ্ছা আমরা একটু নিচে নিচে লিখি। a² প্লাস a ভাগ মাইনাস a। আচ্ছা খেয়াল করো, আমরা এই তিনটা আগে দেখি। এখন তোমরা বলো নিচের কোনটি বহুপদী? আচ্ছা এখানে খেয়াল করো, বহুপদীর সংজ্ঞা কি ছিল? অবশ্যই ঋণাত্মক অঋণাত্মক কি হতে হবে? অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা। এবং কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা এই সাইডে জায়গা নেই, আমরা মুছে দিচ্ছি এখানে। এখানে খেয়াল করো, পূর্ণ সংখ্যা অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। খেয়াল করো এই চলক কত আছে? x³ আছে। এটা কি ঋণাত্মক? না, অবশ্যই ধনাত্মক সংখ্যা। এটা কি ভগ্নাংশ সংখ্যা? না, অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে কি হবে? এক নম্বরটা বহুপদী হবে। আশা করি বুঝতে পারছি। এখন 3 নম্বরটা তোমরা খেয়াল করো। এখানে কি আছে? x³ আছে প্লাস x ইনভার্স 2। আচ্ছা খেয়াল করো তো দেখি, এখানে একটা প্রথমটা কি আছে? x³ আছে, তাহলে এটা ঠিক আছে। দ্বিতীয়টা খেয়াল করো, এখানে দেখো -2, অবশ্যই কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তাহলে এটা কি হবে না? 3 নম্বরটা বহুপদী হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের বলতে পারো, তোমাদের ভাইয়ারা আছে লাইনে, তারা তোমাদের অ্যান্সারের উত্তর দিবে। খেয়াল করো। আচ্ছা আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা সংখ্যা দেখো সেমই, যেমন আছে তোমাদের বইয়ের এটা মেবি 7 নম্বর অঙ্কটা, c² প্লাস 2/c মাইনাস 3, এরকম একটা অঙ্ক আছে। আচ্ছা এখন তোমরা বলো, উত্তরে বলো দেখি এটা বহুপদী হবে কিনা। দেখো এখানে কত আছে? 2/c। খেয়াল করো এখানে কি c² আছে, ঠিক আছে। যখন কোনো সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে লিখলে কি হবে? 2 ইন্টু সি ইনভার্স 1 মাইনাস 3। দেখো এখানে কি আসছে? অঋণাত্মক, সরি এটা কি আসছে? ঋণাত্মক সংখ্যা আছে। যেহেতু ঋণাত্মক সংখ্যা আসছে তাহলে এটা কি হবে না? বহুপদী হবে না। আচ্ছা এখন তোমরা আরেকটা সংখ্যা দেখতে পারো, 4 নম্বরটা আমরা দেখতে পারি। 4 নম্বর অঙ্কটা আমরা একটু উপরে লিখি, আমাদের বোর্ডটা অনেক ছোট। দেখো a² প্লাস a বাই a³ মাইনাস a, এরকম একটা
চলক ছিল। আচ্ছা, এটা তোমরা বলো তো দেখি, তোমার এটা বহুপদী হবে কিনা। দেখো, এরকম প্রশ্ন বেশি আসে। দেখো, এর আগে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এখানেও আছে, এখানেও আছে, এর কমন কি থাকবে? a প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস 1, এরকম একটা রাশি আছে। এ আর এ কি কি হবে? কাটা হবে। এখন তো নিচে কি বলে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল? a প্লাস বি ইন্টু a মাইনাস। আচ্ছা, আমরা সাইডে লিখি a প্লাস 1 ইন্টু a প্লাস ইন্টু a মাইনাস বি। আচ্ছা, a প্লাস ইন্টু a মাইনাস বি, তাহলে তোমাদের মেইনলি চলকটা কি আছে? 1 ভাগ a মাইনাস 1। এটা কি বলো তো দেখি, যদি এরকম আসে এটা কি বহুপদী হবে? বলো, তোমরা বলো। দেখো, এটা যদি তোমরা যদি এভাবে লেখো, এক লাইনে লেখো, তাহলে a হোল টু দি পাওয়ার ইনভার্স 1। দেখো কি আসছে, এই চলকের সরি এই বহুপদীর ঘাতটা কত আসছে? ঋণাত্মক। কিন্তু আমাদের সংখ্যা কি ছিল? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এটা কি আসছে? ঋণাত্মক। তাই এই 4 নম্বরটা কি হবে না? বহুপদী হবে না। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদের সাথে আলোচনা করব মুখ্য পদ যে তোমাদের পড়াইলাম, সেগুলা তোমরা পারো কিনা, সেগুলা তোমাদের প্রশ্ন করা হবে। আচ্ছা, এখন দেখো, আর যে বাকিগুলো নিচের যে, আচ্ছা তোমাদের আরেকটা করে, যেমন ধরো 8 নম্বরটা একটা অঙ্ক আছে তোমাদের বাড়ি কাজে, 3 ইন্টু আর মাইনাস 4। আচ্ছা, বলো এটা কি তোমাদের বহুপদী হবে কিনা? তোমাদের কাছে প্রশ্ন, এটা কি বহুপদী হবে? আচ্ছা, খেয়াল করো, সংখ্যা কি ছিল? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কি আছে? 3। রুটের জন্য আমরা কি জানি? মাইনাস হোল টু দি হাফ আসবে। রুটের মান কি? আমরা হাফ লিখি। কাজ কত হবে? আচ্ছা, এটা কি পূর্ণ সংখ্যা? অবশ্যই না। এটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এই জন্য কি হবে না? এটাও, এই 8 নম্বরটাও কি হবে না? বহুপদী হবে না। আশা করি যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবো। আটকাও শেষ। চলো করো। আচ্ছা, ক নম্বরটা আমরা দেখা, এখন দেখি ক নম্বরটা দেখি তোমরা। এখানে বলছে যে নিচের বহুপদীর মাত্রা নির্ণয় করো, মাত্রা ও চলক সংখ্যা নির্ণয় করো। চলক সরি বহুপদীর সংখ্যা ও মাত্রা এবং মুখ্য সহ নির্ণয় করো। এরকম একটা প্রশ্ন আছে, দেখো কিছু উদাহরণ আছে, অবশ্যই তোমরা কিন্তু খাতার মধ্যে লিখবা আশা করি। দেখো, 1 নম্বর আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 5, একটা দেওয়া আছে। এবং 3 নম্বরটা খেয়াল করো তোমরা। 3 নম্বর আছে 4xyz। এই দুইটাই তোমাদের আগে করে। দেখো, আগে চলক সংখ্যা নির্ণয় করো। এখানে চলক কয়টা আছে? দেখো, সমজাতীয় চলক এক্স ওয়াই জেড, এগুলা কি চলক বলছিলাম। দেখো, এখানে চলক কি আছে? এক্স আছে। তাহলে এখানে চলক সংখ্যা কয়টি? একটি। একটি। আচ্ছা, বলো তো দেখি, এখানে মাত্রা কত? আচ্ছা, কোন বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাতকে বা গরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদীর মাত্রা বলে। এখানে কত আছে? এক্স ঘাত 2 আছে, এখানে কি আছে? 1। তাহলে এর মাত্রা কত হবে বলো? মাত্রা 2 হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, আর মুখ্য সহ 1 হবে। মুখ্য সহগ সমান সমান 1। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে দেখো এই চলকের চলক কয়টি? এখানে চলক সংখ্যা 3টি। যেমন এক্স ওয়াই জেড, এই 3টা কি চলক সংখ্যা। ঠিক আছে, এটা কি এক চলকের বহুপদী, আর এটা কয় চলকের বহুপদী? 3 চলকের বহুপদী। এরকম প্রশ্ন হতে পারে, নিচের কোনটি 3 চলকের বহুপদী বা এক চলকের বহুপদী? অর্থাৎ এক্স ওয়াই থাকলে সেটা দ্বিচলক বহুপদী, আর শুধু এক্স থাকলে এক চলক
আর যদি তিনটি চলক থাকে তাহলে তিন চলকের বহুপদ। আচ্ছা বলো এখানে চলকের মাত্রা কত? আচ্ছা এখানে তোমাদের বলো দেখি মাত্রা কত হবে, মাত্রা বা ঘাত, মাত্রা বা ঘাত কত হবে বলো। এখানে এক্স এর মাত্রা কত আছে? 1 আছে। ওয়াই এর মাত্রা 1 আছে। জেড এর মাত্রা কি আছে? 1 আছে। তাহলে তিনটা যোগফল কত হবে? 3 হবে। অর্থাৎ এই বহুপদীর মাত্রা হবে 3। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এই বহুপদীর মুখ্য সহগ অর্থাৎ কোন মুখ্য পদের যে সহগটা থাকে তাকে কি বলে? মুখ্য সহগ বলে। এখানে মুখ্য সহগ কত আছে? 4 আছে। মুখ্য সহগ সমান সমান 4। এরকম প্রশ্ন আসতে পারে নিচের বহুপদটির মুখ্য সহগ কত বা মুখ্য পদ কত আলাদা ভাবে আমাদের প্রশ্ন হতে পারে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা সেরকমই আরেকটা অঙ্ক তোমরা দেখতে পারো নিচে, এটা তোমরা খেয়াল করো। এই অঙ্কটা খেয়াল করো, তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা। 2m স্কোয়ার n মাইনাস m n স্কোয়ার n n স্কোয়ার। এখন প্রশ্ন হলো এই চলকের বহুপদীর মাত্রা বা মুখ্য সহগ কত বলো। দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো 2m স্কোয়ার n মাইনাস m n স্কোয়ার। খেয়াল করো এই অঙ্কটা কিন্তু একটুটা ঝামেলা আছে, তোমাদের থেকে মনে হতে পারে। আচ্ছা খেয়াল করো এখানে আগে দেখো চলক সংখ্যাটা নির্ণয় করো। এখানে চলক কয়টা? m একটা চলক, n একটা চলক। তাহলে চলক সংখ্যা কয়টি? 2টি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন মাত্রা নির্ণয় করতে হবে। আচ্ছা বলো তো দেখি এখানে মাত্রা কত হতে পারে, তোমরা সবাই কমেন্ট করো। আচ্ছা এখানে খেয়াল করো m আর n। প্রথমটার ক্ষেত্রে খেয়াল করি 2 প্লাস 1 সমান সমান কত? 3। আচ্ছা দ্বিতীয় পদের ক্ষেত্রে খেয়াল করি, দেখো এখানে কত আছে? m এর ঘাত 1, n এর ঘাত কত? 2 সমান সমান কি হবে? 3 হবে। দেখো এখানে কয়টা আছে? 2টি আছে। অর্থাৎ 2টি পদেরই মাত্রা কি আছে? সমান আছে। তাহলে বলো এখানে মাত্রা কত হবে? এখানেও মাত্রা কি হবে? 3 হবে। যেহেতু সর্বোচ্চ ঘাত কত পাচ্ছি আমরা? 3, এই জন্য বহুপদীর মাত্রা কত হবে? 3 হবে। ঠিক আছে, যেহেতু সমান এটা কোনো সমস্যা না। সমস্যা হলো তোমাদের মুখ্য সহগ নির্ণয় করার ক্ষেত্রে। আমরা কি জানি সর্বোচ্চ ঘাতকেই ওই বহুপদীর মুখ্য সহগ বলে, কিন্তু এখানে দেখো দুইটা পদেরই মাত্রা কি? সমান। তাহলে এখন নির্ণয় করতে হবে মুখ্য সহগ কোনটি। এটা তোমাদের ঝামেলা হতে পারে। দেখো কেউ বলতে পারে 2, আবার কেউ বলতে পারে কি -1। দুটাই কি আপাতত আমরা কি আপাতত দৃষ্টিতে সঠিক দেখতেছি। কিন্তু দেখো আমরা যখন কোনো লেটার বা দেখো খেয়াল করি মুখ্য সহগটা লিখি আগে। মুখ্য সহগ এটা তোমাদের ঝামেলা হবে। দেখো কেউ বলতে পারো 2 বা কেউ বলতে পারো কি 1। আমরা দেখছি কি দুটা পদের কি মাত্রা সেম অর্থাৎ 3। কিন্তু দেখো এখানে যদি আমরা চলক গুলো কম অনুসারে সাজাই, কম অনুসারে সাজালে দেখো আমরা কি দেখতে পারি? m n। বর্ণমালায় কি আগে আমরা কি লিখি? m লিখি, তারপর n লিখি। এই জন্য আমরা এখানে মুখ্য পদটাকে প্রথম পদটাকে m ধরবো, দ্বিতীয় পদটাকে n ধরবো, অর্থাৎ চলক গুলা। তাহলে এখানে m এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে। তাহলে এটাই কি হবে? মুখ্য পদ ধরবো। ঠিক আছে, তাহলে যদি আমরা m এর ঘাত যেহেতু 2 আর এখানে m এর ঘাত যেহেতু 1, তাই আমরা প্রথমটাকে কি ধরবো? মুখ্য পদ ধরবো। এখানে মুখ্য পদের সহগ কত? 2। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ধরবো। আচ্ছা দেখো তোমরা তো বহুপদী পড়লা, এখন প্রশ্ন হবে যে কোনো ধ্রুবক। আমরা কি জানি বহুপদীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, যে বহুপদী অর্থাৎ কোন ধ্রুবকের বহুপদীর মাত্রা কত আর শূন্য বহুপদীর মাত্রা কত। তোমাদের প্রশ্ন আছে যে বইয়ের মধ্যে আছে, তোমরা বই দেখাবো অবশ্যই, যে শূন্য বহুপদীর মাত্রা কত, এটা তোমাদের প্রশ্ন। আশা করি তোমরা এই উত্তরটা করানোর আগেই বলবা যে শূন্য বহুপদীর মাত্রা কত। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, দেখলাম না? আচ্ছা দেখো এখন দেখি ধ্রুবকের, আমরা তো দেখছি এর আগে চলক ছিল, এই চলকের মাত্রা নির্ণয় করছি। এখন দেখবো ধ্রুবকের মাত্রা নির্ণয়। ধ্রুবকের মাত্রা নির্ণয়, এখানে যে কোনো ধ্রুবক হতে পারে, যেমন 1 2 3 4 5 যে কোনো, অর্থাৎ শূন্য বাদে। শূন্যর একটা কাহিনী আছে, সেটা আমরা তোমাদের বলবো, তোমাদের প্রশ্ন করছি তোমরা উত্তর দিবা। আচ্ছা বলো
টু, এটা বহুপদী। এই বহুপদীর মাত্রা কত বলো দেখি। আমরা দেখো একটা জানি প্রত্যেকটা চলক x টু দি পাওয়ার 0 সমান কি লিখতে পারি? 1 লিখতে পারি। তোমরা অবশ্যই জানো। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি ঘাত যদি শূন্য হয় তাহলে এর মান কি হবে? 1 হবে। তোমরা এটা সাধারণ গণিতের সূচকের অধ্যায়ে করছো। আচ্ছা দেখো, এখন খেয়াল করো, এখানে যেহেতু কিচ্ছু নাই আমরা কি লিখতে পারি? x দিয়ে একটা কি শূন্য দিতে পারি, মানে কি কোনো পরিবর্তন হচ্ছে না। 2 ইন্টু কত? 1 সমান সমান 2। আশা করি বুঝতে পারছো। এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, 2 এর পরিবর্তে এখানে যদি 5 থাকতো সেম কথাই ছিল। যেমন ধরো x টু দি পাওয়ার কত? 0 ইকুয়াল টু কত? x 5 1 ইকুয়াল টু 5। অর্থাৎ প্রত্যেকটা ধ্রুবকের বহুপদীর মাত্রা শূন্য। তোমার একটা প্রশ্ন থাকতে পারে যে একটা ধ্রুবক দিয়ে আছে, এই ধ্রুবকের বহুপদীর মাত্রা কত? তোমরা বলবা কি কোন ধ্রুবকের বহুপদীর মাত্রা শূন্য। ঠিক আছে, তাহলে কোন ধ্রুবকের বহুপদীর মাত্রা শূন্য। কোন কে মাত্রা শূন্য। আচ্ছা, শূন্য কিন্তু আমরা কি জানি? শূন্য একটা কি ধ্রুবক। এখন শূন্য কি জানি আমরা? ধ্রুবক। শূন্য কি জানি আমরা? একটা ধ্রুবক। শূন্য সমান কি একটা ধ্রুবক আমরা বলতে পারি। 2 3 4 সেগুলো কি সকল স্বাভাবিক সংখ্যা, কি বাস্তব সংখ্যাগুলাই ধ্রুবক আমরা জানি। শূন্য যেহেতু ধ্রুবক, এখন শূন্য বাদে এগুলা কি ছিল? যে কি কোন ধ্রুবকের বহুপদীর মাত্রা শূন্য, এটা কি শূন্য বাদে। ঠিক আছে, আচ্ছা খেয়াল কর, এখন শূন্য যে বহুপদী, এই শূন্য বহুপদীর মাত্রা কত? তোমাদের কাছে প্রশ্ন বলছিলাম, কেউ এখন মনে হতো উত্তর দিতে পারো নাই। যারা দিছ তাদেরকে ধন্যবাদ। আচ্ছা খেয়াল করো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্য বহুপদীর মাত্রা। শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। কি হবে? আচ্ছা, শূন্য বহুপদীর মাত্রা কি হবে? অসংজ্ঞায়িত বলছে। আচ্ছা খেয়াল করো, এখন তোমরা বলতে পারো যে ধ্রুবকের মাত্রা শূন্য পড়লাম, কিন্তু শূন্য কি একটা ধ্রুবক ছিল, সেটা কেন অসংজ্ঞায়িত হবে? আচ্ছা তোমরা খেয়াল করো, দেখো এখানে কি লিখলাম? শূন্য ধারা দেখলাম, শূন্য প্লাস শূন্য প্লাস শূন্য প্লাস ডট ডট ইনফিনিটি। এখানে কোনো একটা শূন্য ধারা লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা এখন খেয়াল করো, এই শূন্য শূন্য একশো দেওয়া জিরো। হ্যাঁ, তুমি বলতে পারো শূন্য তো একটা ধ্রুবক, এর মাত্রা কি হতে পারে? জিরো হতে পারে। আচ্ছা তোমার কথা ঠিক আছে, যুক্তি আছে। তাহলে কি তোমাদের কথা অনুযায়ী কি হবে? জিরো হবে, এটা মানলাম তোমাদের। এখন খেয়াল করো, আমি যদি এখানে 0 × x⁵ দেই, এর মান কত হবে বলো? এটা খেয়াল করো, এখানে কি লিখছি? 0 × x⁵। এখানে ঘাত কত দিচ্ছি? 5 দিচ্ছি। আচ্ছা মানে কি কোনো পরিবর্তন হয় বলো তো দেখি। আচ্ছা খেয়াল করো, এখানে আর একটা মান দাও, 0 × x⁴ দিলা প্লাস ডট ডট। আচ্ছা খেয়াল করো, যখন তুমি শূন্য দেখছো তখন এর মানটা কি আসছে বলো তো দেখি? 1 × 0 সমান সমান কি আসে? জিরো আসে। এখানে জিরোর সাথে যাই গুণ করো, 1/5 কে যদি তুমি গুণ করো তাহলে এর মানটা কত আসবে বলো তো? জিরোই আসবে। মেনলি কি আসবে? জিরো আসবে। ঠিক আছে, তাহলে কি তুমি কি আসলে কি মেনলি কি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছো যে এর শূন্য বহুপদীর মাত্রাটা কত বলো? জিরো হতে পারে, আমরা দেখতেছি 5 হতে পারে, যে কোনো সংখ্যায় কি হতে পারে। এই জন্য কি শূন্য বহুপদীর মাত্রা আমরা কি জানি? অসংজ্ঞায়িত। তাহলে পরীক্ষায় আসলে তোমরা কি লিখবা? যে কোনো বহুপদী শূন্য বাদে কোনো ধ্রুবকের মাত্রা হবে শূন্য, কিন্তু শূন্য বহুপদীর মাত্রা কি? অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আশা করি বুঝতে পারছো। এগুলা কিন্তু তোমাদের আজকে মেইনলি কোনো অঙ্ক করানো হয় নাই, তোমাদের শুধু এমসিকিউর বিষয়গুলো অর্থাৎ বেসিক গুলা আলোচনা করছি। যেহেতু আমরা ক্লাসটা বলছিলাম যে অনেক শর্ট করব, তাই যে ভাগশেষ উপপাদ্যটা আজকে আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা দ্বিতীয় ক্লাসে ইনশাল্লাহ তোমাদের ভাগশেষ উপপাদ্য সমতার কিছু সূত্র আছে সেগুলা কি তোমাদের করাবো। এখন আজকে এ পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের পেজে বলবা। আশা করি এখন তোমাদের শিহাব স্যার কিছু কথা বলবেন, তার সাথে কিছু কথা বলবো।
আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? এই যে আজকে আমার ভাই, তোমার শেখ সাদী ভাই, বুঝতে পারছো? উনি কিন্তু আমার মানে মানে বলতে গেলে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। মোটামুটি আমার অভিজ্ঞতা যদি হ্যাঁ, বলি, একদমই আমি তাই। মানে মানে কমপক্ষে প্রায় 3 বছর বা 4 বছর, বাট ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা আমার থেকেও বেশি আর হ্যাঁ, কি। হ্যাঁ, তোমাদের তো সেকশন আশা অনেক। করি ভাইয়ের এই পড়াটা বুঝতে পারছো। হ্যাঁ, তো আশা করি উনি অনেক সুন্দরভাবে গুছায়ে একদম মানে বিস্তারিত ভাবে উনি আর কি বহুপদীর যে পার্ট, বেসিক যে অংশটুকু, এগুলো একদম সুন্দরভাবে সাজায় বুঝাইছে, একদম উদাহরণ সহ, ব্যাখ্যা সহ। আশা করি তোমাদের এটাতে কোনো মানে ডাউট বা কোশ্চেন মানে থাকার কথা না। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে দিতে পারো, অথবা আমাদের পেজে নক দিয়ে বলতে পারো যে আমাদের এই টপিকটা এটাতে সমস্যা আছে। ঠিক আছে, তোমরা যখন আমাদের মানে প্রবলেমগুলো আমাদের দিবা, আমরা আসি, আমাদের ভাই আছে, এগুলো তোমার এই প্রবলেমগুলো আবার তোমার যদি প্রয়োজন হয়, তুমি যদি মনে করো যে না আমার ক্লাসটা আবার করব, তোমার ভাই আরো সুন্দরভাবে তোমার ক্লাস নিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তো যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও, আর যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও। ঠিক আছে, তা ভাই একটু কথা বলুন। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, তোমরা যেহেতু ক্লাসটা করালাম, আমরা অল্প সময়ে অনেক অল্প পড়িয়েছি, বেশি পড়াইনি। আশা করব তোমরা অবশ্যই যারা ক্লাসটা পরে ভিডিও দেখবা, তারা অবশ্যই খাতায় নোট করবা। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাদের যে ভিডিওটা আছে সে ডিসক্রিপশনে তোমরা পোস্ট করে দিতে পারো, আমরা অবশ্যই সলভ করে দিব। আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসি, আসসালামু আলাইকুম।